তীব্র গরমের সাথে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং, আর এতে চরম ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ। দিনে দুপুরে যেমন বিদ্যুৎ নেই, তেমনি মাঝরাতেও চলছে লোডশেডিং, যেন বিদ্যুতের এক অদৃশ্য লুকোচুরি খেলা। এতে অতিষ্ঠ হয়ে উঠছে জনজীবন। বিশেষ করে চলমান এসএসসি ও ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থীরা পড়ছে সবচেয়ে বড় বিপাকে। বর্তমানে পরিস্থিতি এমন ভাবে দাঁড়াইছে যে এক এক সময় কারেন্ট গেলে 3-4 ঘন্টা যাবত কারেন্ট থাকে না। এখন আমাদের কিছুদিন পরে পরীক্ষা, আমরা পড়বো কিভাবে? মোবাইলে টর্চ চালিয়ে কতক্ষণ পড়বে গরমের মধ্যে? তো ঘরে বসে থাকা যায় না, রুমের মধ্যে আমরা পড়বো কিভাবে? কারেন্ট থাকে না 3-4 ঘন্টা, রাত্রে কারেন্ট গেলে কারেন্ট আসে না, দিনে কারেন্ট থাকে না, যার ফলে দেখা গেছে আমাদের খুব গরম লাগে। এমনিতেও গরম পড়তেছে, খুব কষ্ট হয় আর কি পড়ালেখা করতে। এমনিতেও মানে আমাদের সিলেবাস কভার করতে এখন কষ্ট হয়ে যাচ্ছে। আমাদের কারেন্ট থাকে না, মানে অন্ধকার তো আর পড়া যায় না। লোডশেডিং এর জন্য আমরা পর্যাপ্ত পরিমাণ পড়তে পারি না। দেখা যায় 3-4 ঘন্টা কারেন্ট না থাকায় পড়ার যে মন মানসিকতা থাকে তা এক সময় হারিয়ে ফেলি। এবং এই তীব্র গরমের ভিতরে এই রুমের ভিতরে তো পড়া সম্ভব না। দিনের বেলাও কারেন্ট থাকে না, রাত্রেও মাঝে মাঝে অনেকক্ষণ কারেন্ট চলে যায়। সামনে পরীক্ষা আছে, এভাবে চলতে থাকলে তাহলে কীভাবে পড়াশোনা করবো? আমরা পড়াশোনা করতে পারি না, দিনে 3-4 ঘন্টা কারেন্ট থাকে না, যার কারণে আমাদের পড়াশোনার সমস্যা হচ্ছে অনেক। সেই অনুযায়ী আমরা পড়তে বসছি, কারেন্ট হঠাৎ করে চলে যায়, এরকম সমস্যা প্রতিনিয়ত হচ্ছে। বিদ্যুতের এমন সমস্যার ফলে আমাদের পরীক্ষার মধ্যে অনেক প্রভাব ফেলতেছে। বর্তমানে এসএসসি পরীক্ষা চলমান, শিক্ষিত শিক্ষার্থীর মাঝে ব্যাপক প্রভাব ফেলবে। সামনে এসএসসি পরীক্ষা, তাদেরও প্রভাব পড়ে। মানে জেনারেটর ব্যবস্থা না কারণে, সৌরবিদ্যুৎ ব্যবস্থা না থাকার কারেন্টের উপরে নির্ভরশীল আমরা। বর্তমান বিশ্ব কারেন্টের উপর সম্পূর্ণ নির্ভরশীল। সব দিক থেকে নির্ভরশীল হওয়ার ফলে আমাদের পড়ালেখার ক্ষেত্রে যে প্রভাবগুলো ফলে এবং কুপ্রভাব ফেলছে বিদ্যুৎ যা লোডশেডিংয়ের কারণে। বিদ্যুতের যে বিপর্যয়, ছাত্রছাত্রীদের লেখাপড়ার জন্য খুবই অসুবিধা হয়। তারা ঠিক মতন এখন পরীক্ষায়, এসএসসি পরীক্ষা চলছে, আজকে প্রথম পরীক্ষা হচ্ছে। অনেক ছাত্র এসএসসি পরীক্ষা ছাত্রদের দিতে খুব অসুবিধা হচ্ছে বিদ্যুতের জন্য। আমরা আশা করব যে বিদ্যুৎ যাতে সুন্দরভাবে থাকে, সেই জন্য ছাত্রদের উপকারের হবে। পরীক্ষা পর্যন্ত যাতে সার্ভিস দিয়ে সরকারের কাছে আমরা সেই দাবি করি। মেসে থাকা শিক্ষার্থীরা জানায়, গরমের মধ্যে বিদ্যুৎ না থাকায় যেমন ঘুমানো যাচ্ছে না, তেমনি পড়াশোনাও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পরীক্ষার গুরুত্বপূর্ণ সময়ে এমন পরিস্থিতি তাদের মানসিক চাপ আরো বাড়িয়ে তুলছে। অন্যদিকে বাজারে ব্যবসায়ীরাও পড়ছেন সংকটে। প্রচন্ড গরমে ক্রেতা কমে যাওয়ার পাশাপাশি বিদ্যুতের অনিয়মিত সরবরাহে দোকান পরিচালনা করা হয়ে উঠছে কঠিন। বিশেষ করে ফ্রিজ, ফ্যান বা বৈদ্যুতিক সরঞ্জাম নির্মাণ ব্যবসায়ীরা বেশি ক্ষতির সম্মুখীন হয়ে পড়ছেন। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, নিয়মিত বিল পরিশোধ করার পরও কেন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া যাবে না, এ প্রশ্ন এখন সবার মুখে। তাদের দাবি, দ্রুত লোডশেডিং পরিস্থিতির উন্নতি করে জনদুর্ভোগ লাঘবে কার্যকর ব্যবস্থা নিতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা।